যিনি মানুষের কল্যাণের জন্য মানবতার মুক্তির দূত হিসাবে, আলোর দিশারি হিসাবে নির্যাতিত নিষ্পেষিত মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, শান্তির পথে নিয়ে আসার জন্য, অন্ধকারে নিমজ্জিত থাকা জাতিকে আলোর দিশা দিবার জন্য যার আগমনী পৃথিবীতে, তাকে এই পৃথিবীবাসী চিনল না। এই পৃথিবীবাসী চিনল না, বুঝলো না। মক্কাতুল মুকাররমায় যখন বিশ্ব নবীর আবির্ভাব ঘটলো, অর্থাৎ যাদের কল্যাণের জন্য তিনি আসলেন, তারাই তাকে ক্ষত বিক্ষত করে শরীরের তাজা রক্ত ঝরিয়ে দেশ থেকে বের করে দিল, মৃত্যুর হুমকি দিল, নানাভাবে নির্যাতিত করার চেষ্টা করলো, বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করে দিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে নবী, আমি তোমাকে বিশ্ববাসীর কাছে রহমত স্বরূপ পাঠিয়েছি। যিনি তার হাবিবকে গোটা বিশ্ববাসীর কাছে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন, বিশ্ববাসী সে রহমত অর্জন করতে পারলো না, সেই রহমত পেয়ে নিজেকে ধন্য করতে পারলো না। আরবের মানুষরা নিজেরা সৌভাগ্য হতে পারলো না। যে মানুষটা এসেছিল মানুষকে মুক্তি দেবে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, আল্লাহ তারে যেমন রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে, আর তার সঙ্গে আরেকখানা গ্রন্থ দিয়েছেন, আলোর দিশারি দিয়েছেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি তোমাকে একখানা গ্রন্থ দিলাম, এই গ্রন্থের সাহায্যে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, পথ ভোলা মানুষদেরকে আলোর পথ দেখাবে, জাহান্নামের পথ থেকে তুমি মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসবে। যে মানুষটা ওই সমাজের কল্যাণের জন্য গেল, যেমন তায়েফবাসীর কাছে গেছে, তায়েফবাসী চিনল না তাদের কাছে কে গেল, কেন গেল, কি জন্য গেল। বিশ্ব নবী দুনিয়াবি কোন স্বার্থের জন্য তায়েফবাসীর কাছে যায় নাই, তায়েফবাসীর কাছে গিয়েছিলেন তায়েফবাসীর কল্যাণের জন্য, তায়েফবাসীর মঙ্গলের জন্য। কিন্তু তারা বুঝলো না তাদের মঙ্গল। নিজের পায়ে নিজে কুড়াল মারলো, ক্ষত বিক্ষত করে বিশ্ব নবীকে তাদের অঞ্চল থেকে বের করে দিল, ছোট ছোট শিশুদেরকে লেলিয়ে দিল বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য। আহারে, বিশ্ববাসী বুঝলো না, আজকের সমাজ বুঝলো না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার রহমত নিয়ে নিজেকে ধন্য করতে, তার দেখানো পথে চলে, তার আদর্শ গ্রহণ করে নিজেকে জান্নাতি মানুষ করবে বলে। তাই বলতেছিলাম বন্ধুগণ, বিশ্ব নবী এসেছিলেন আমাদের কাছে রহমত স্বরূপ। আমরা যদি বিশ্ব নবীকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে ইহকালীন জীবনে যেমন সুখ ও শান্তি পাবো, পরকালীন জীবনে মুক্তি, নাজাত, জান্নাত আমাদের জন্য অবধারিত।